ভাবুন রাত 1টা বাজে, মোবাইলের স্ক্রিনে হঠাৎ একটা নোটিফিকেশন, ইওর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজ। আপনি চমকে উঠলেন, কিন্তু ভয়টা আরো বাড়ে যখন জানলেন পুরো শহরের এই শত শত মানুষ ঠিক একই মুহূর্তে এই মেসেজ পাচ্ছে। কেউ লগ ইন করতে পারছে না, কারো ইনবক্স গায়ে, কারো প্রাইভেট ছবি অন্য কারো কাছে ফরওয়ার্ড হয়ে গেছে। শহরের সবাই আতঙ্কে, আর কেউ জানে না পর্দার আড়ালে কাজ করছে এক গোপন গ্রুপ, হ্যাকার সিন্ডিকেট। মাত্র কিছু হ্যাকার, কিন্তু তাদের টার্গেট পুরো শহরের ডিজিটাল পরিচয়। এক রাতে 300-400 মানুষকে তারা ব্ল্যাকমেল করতে শুরু করলো। এটা সিনেমা নয়, এটা বাস্তবে ঘটেছিল। আজ আপনি শুনবেন সেই রাতের ভয়ঙ্কর সত্য কাহিনী। তাই ভিডিওটিকে 1 সেকেন্ড স্কিপ করুন না। চলো ভিডিওটি শুরু করা যাক। সালটা 2021। ফেসবুকের অন্ধকার কোণে এমন এক গ্রুপ জন্ম নিল যাকে দিনের আলোয় কেউ চিনতে পারতো না। বাইরে থেকে দেখলে একদম নিরীহ, ফানি মিমে ভরা গ্রুপ। নাম ছিল শ্যাডো বাজার এক্সচেঞ্জ, কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে ছিল একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি ডিজিটাল গ্যাং। গ্রুপের ভেতরে মানুষগুলো সাধারণ ইউজার না, তারা ছিল 3 শ্রেণীর মানুষ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মনস্টার, যাদের একটাই দক্ষতা মানুষের মাথার ভেতরে ঢুকে তাদের বিশ্বাস চুরি করা। ফেক আইডি আর্চিটেক্ট, যে কারো মুখ, তথ্য, নাম সবকিছুকে 5 মিনিটে নতুন পরিচয় রূপ দিতে পারত। সাইলেন্ট স্ক্যামার, যারা কখনো নিজের নাম ব্যবহার করতো না, ছায়ার মতো হারিয়ে যেত আবার নতুন নামে ফিরে আসতো। গ্রুপের ভেতরে একটা সিক্রেট রুল ঝুলে থাকতো, স্টিল ফার্স্ট সেল সেকেন্ড। মানে এরা ফেসবুকের সাধারণ মানুষের প্রোফাইল টার্গেট করতো না, এরা টার্গেট করতো গ্রুপ অ্যাডমিন, পেজ মালিক, অনলাইন শপ মালিক, ইনফ্লুয়েন্সার। হ্যাকাররা ভালো করে জানতো কারো ফেসবুক জীবনে তালা লাগিয়ে দিলে একটা মুহূর্তেই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, আর মানুষ যখন ভয় পায় তখন সে যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়। ঠিক এখানেই শ্যাডো বাজার শুরু করে তাদের সবচেয়ে বিপজ্জনক খেলা, ডিজিটাল ব্ল্যাকমেইল। শুক্রবারের রাত, শহর তখন ধীরে ধীরে আলো কমিয়ে দিচ্ছে, মানুষ কাজ শেষ করে ঘুমে ঢলে পড়েছে। কিন্তু এই নীরব রাতেই শ্যাডো বাজার এক্সচেঞ্জ নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অপারেশন চালানোর সিদ্ধান্ত নেয়। টার্গেট একটি জনপ্রিয় ফেসবুক কমিউনিটি, 15,000 সদস্য, যাদের অ্যাকাউন্টে ব্যক্তিগত ছবি, ব্যবসা তথ্য, পেজের অ্যাডমিন প্যানেল, আর সবচেয়ে মূল্যবান প্রাইভেসি। হ্যাকারদের ভাষায় এটা ছিল ওয়ান শট হারভেস্ট নাইট। এবার জেনে নিই কিভাবে হ্যাকাররা মানুষকে ফাঁদে ফেলাতো। নাম্বার 1, লোকেশন স্পুফিং অ্যাটাক। তারা শত শত মানুষের অ্যাকাউন্টে একসাথে লগ ইন করার চেষ্টা করে, ইউরোপ, দুবাই, সিঙ্গাপুর, এমন সব লোকেশন থেকে। ফেসবুক দেখে থমকে যায়, অস্বাভাবিক লগ ইন। ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠায়, সামিয়ান ট্রাই টু লগ ইন ফ্রম এ ডিফারেন্ট লোকেশন। মানুষের তখন ভয় শুরু হলো এখান থেকেই। 2 নাম্বার, পাসওয়ার্ড রিসেট ফ্লুডিং। হ্যাকাররা একই সাথে 400 অ্যাকাউন্টে ফরগেট পাসওয়ার্ড রিকোয়েস্ট পাঠায়। এর ফলে প্রত্যেকের ফোনে 10 থেকে 15টা ওটিপি, পাসওয়ার্ড রিসেট মেল আসতে থাকে। মানুষ তখন আতঙ্কে ভাবছে, কেউ কি আমার পাসওয়ার্ড জেনে ফেললো, আমার ছবিগুলো এবং আমার ইনবক্স, অ্যাকাউন্টটা হারিয়ে গেলে আমি শেষ। 3 নাম্বার, ফেক ফেসবুক সিকিউরিটি মেসেজ। এটাই ছিল কিলার স্টেপ। এরা রোবট দিয়ে মেসেজ পাঠায়, উই ডিটেক্টেড ইউর ডাটা লিক, ইউর প্রাইভেট ফটোস এন্ড চ্যাটস নাও অ্যাক্সেসিবল, পে 2,500 টাকা টু সিকিউর ইউর অ্যাকাউন্ট। কেউ কেউ ভাবলো এটা ফেসবুকের অফিসিয়াল নোটিশ। এভাবেই এক রাতে 300রও বেশি মানুষ ফেসে গেল। এরপর হ্যাকাররা যাকে যাকে টার্গেট করতো, 1 নাম্বার, ফেসবুক পেজ অ্যাডমিনরা। এই অ্যাডমিনরা একটা পুরো কমিউনিটি চালান। তাদের পেজ মানে ইনকাম, স্পন্সর, ব্র্যান্ডিং, মানুষের আস্থা। তাদের ইনবক্সে একের পর এক হুমকি, 7,000 টাকা পাঠাও নইলে 5 মিনিটের মধ্যে তোমার পেজ ডিলিট, আমাদের কাছে তোমার ব্যাকআপ লগ আছে, তুমি কিছুই করতে পারবে না। অনেকে ভয়ে পেমেন্ট করে দিল, কারণ তাদের কাছে অ্যাকাউন্ট মানে ব্যবসা। এক মুহূর্তেই সবকিছু হারানোর ভয়ে মানুষকে সিদ্ধান্তহীন করে দেয়। 2 নাম্বার, সাধারণ ব্যবহারকারী, বিশেষ করে মেয়েরা। রাত 2টার দিকে শহরে বিভিন্ন জায়গায় মেয়েরা কান্না থামাতে পারছে না। তাদের ইনবক্সে এসেছে মাত্র একটি লাইন, তোমার গ্যালারির প্রাইভেট ছবি এখন আমাদের হাতে, পাবলিক করে দেবো যদি টাকা না পাঠাও। একটা মেয়ের ভয় মানে শুধু তার নিজের ভয় নয়, তার পরিবার, তার সম্মান, তার ভবিষ্যৎ, সবকিছু জড়িয়ে থাকে। আর হ্যাকাররা এটি জানতো, তাই তারা সবচেয়ে গভীর জায়গাতে আঘাত করলো। 3 নাম্বার, সাধারণ মানুষ যারা প্রযুক্তি বোঝে না। একজন মধ্যবয়স্ক লোক কাপা গলায় বলছে, ভাই আমার কি সত্যি সবকিছু চলে যাবে? ওটিপি আসছে, ফোন বাজছে, আমি কিছু বুঝতে পারছি না। এদের ভয়টাই সবচেয়ে কাঁচা, তারা জানে না কি আসলে ঘটছে, তাই বিশ্বাস করে নিচ্ছে সবকিছু সত্যি। শহর নিস্তব্ধ, রাত 3টা, কেউ ঘুমাচ্ছে না, সবাই ফোন হাতে বসে আছে, কেউ বন্ধুদের ফোন করছে। এদিকে মানুষের আতঙ্ক, অন্যদিকে হ্যাকারদের হাসি। হ্যাকাররা কেন এত আত্মবিশ্বাসী? কারণ তারা শুধু অ্যাকাউন্ট চুরি করেনি, তারা মানুষের মন দখল করেছে। তারা জানে ডিজিটাল যুগে সবচেয়ে দামি জিনিস হলো মানুষের ভয়, এবং সেই ভয় ব্যবহার করে তারা শহরটাকে এক রাতে একটা বিশাল বন্দিশালায় পরিণত করেছে। হ্যাকারদের কাজ একটাই, মানুষের অবচেতন ভয়কে অস্ত্র বানানো, আর এই অপারেশনটি ছিল তাদের মাস্টার প্ল্যান। কিন্তু সত্যি হলো তারা প্রতিটি ধাপ খুব ঠান্ডা মাথায় আগে থেকে সেট আপ করে রেখেছিল। এবার আসি হ্যাকাররা এই প্ল্যানটি সফল করার জন্য কি কি টেকনিক ব্যবহার করেছে। 1 নাম্বার, পাবলিক ডাটা স্ক্র্যাপিং। আপনার ডিজিটাল ছাপ আপনার বিরুদ্ধে ব্যবহার। এই স্টেপটা ছিল খুবই নিরীহ। হ্যাকাররা মাসের পর মাস বসেছিল শুধু একটাই কাজ করতে, মানুষের নাম, ইমেল, শহর, ফেসবুক গ্রুপ, বন্ধু তালিকা সবকিছু স্ক্র্যাপ করা। বেশিরভাগ মানুষও জানতো না তাদের ইমেল ঠিকানাই সবচেয়ে বড় লুপহোল। কারো বায়োতে ইমেল লেখা, কারো পেজে বিজনেস কন্টাক্ট, কারো গ্রুপ অ্যাডমিন প্যানেলে দেখানো ইমেল। হ্যাকারদের কাছে এগুলো সোনার খনি। যে ডাটা আপনি ফেসবুকে পাবলিক করে রেখেছেন সেই ডাটাই তাদের প্রথম অস্ত্র। 2 নাম্বার, মাস অটোমেশন বট। হাজার হাতের একসাথে আঘাত। এরা নিজেরা বসে বসে 400 জনকে রিকোয়েস্ট পাঠায়নি, তাদের জন্য ছিল 20-30টা সুপার ফাস্ট বট। এই বটগুলো একসাথে কাজ করতো, সেকেন্ডে সেকেন্ডে পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট পাঠাতো। একজন মানুষ যত দ্রুত ফোন ধরতে পারে, বট তার 10 গুণ দ্রুত ওটিপি, রিসেট লিঙ্ক এবং ওয়ার্নিং নোটিফিকেশন ট্রিগার করতো। এটা ছিল এক ধরনের ডিজিটাল টর্নেডো। 3
নাম্বার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্বাসই ছিল তাদের সবচেয়ে বড় ট্র্যাপ। মানুষকে হ্যাক করতে হলে সবসময় কোড ভাঙতে হয় না, অনেক সময় শুধু বিশ্বাসটাই ভাঙলে হয়। হ্যাকাররা তাই করলো। ফেসবুকের আসল লোগো কপি করলো, অফিসিয়াল লুকিং নীল কালার ব্যবহার করলো, মেসেঞ্জার ভেরিফাইড লেখার মতো ডিজাইন বানালো, মেসেজের ভাষা বানালো এফবি সিকিউরিটি টিমের মতো। মেসেজটা ছিল এতটাই বাস্তব যে আপনি না দেখে 10 জনের 7 জনই বিশ্বাস করে ফেলতো। যখন আপনি বিশ্বাস করেন তখন আপনি ক্লিক করেন এবং তখন আপনি ফাঁদে পা দেন, আর সেই মুহূর্তে হ্যাকারদের খেলা খতম। আপনার ভয় তাদের জয়ে পরিণত হয়। এই 3টি টেকনিক মিলে 300-এরও বেশি মানুষের জীবনের ডিজিটাল আতঙ্ক নামিয়ে আনলো। সেই রাতে যখন শহর ভয়ে কাঁপছে, একজন মানুষ কিন্তু তখনও হাল ছাড়েননি। তিনি খেয়াল করলেন যেই মুহূর্তে তার ফোনে ওটিপি আসে সেই মুহূর্তেই ফেসবুক থেকে দেখাচ্ছে লগ ইন অ্যাটেম্প ফ্রম আননোন লোকেশন। এটা কি কাকতালীয়? না, এটা ছিল সূত্র। তিনি শান্ত মাথায় প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি মেল, প্রতিটি স্ক্রিন সবকিছু স্ক্রিনশট করে জমাতে থাকেন। পরের দিন সকালে তিনি সাইবার সেলে যান। পুলিশ প্রথমে ভাবে এটা হয়তো ছোটখাটো স্ক্যাম, কিন্তু ডেটা খুঁটিয়ে দেখতেই গোটা কেসটা তাদের চোখের সামনে খুলে যায়। ডিজিটাল ফুটপ্রিন্ট নেভার লাই। হ্যাকাররা লোকেশন স্কুপ করেছিল, 1000 মাইল দূরে দেখাচ্ছিল সিঙ্গাপুর, দুবাই, ইউরোপ। তবুও পুলিশ যে জিনিসটা ধরতে পেরেছিল তা হলো রিপিটেড সিগনেচার আইপি। একটা আইপি ঠিকানা বারবার ফিরে আসছে, একটাই জায়গা, একটাই দিন, যা আড়াল করা হয়নি। পুলিশ ট্র্যাক করে যায় সেই লোকেশনে। একটা ভাঙা টিনের ছাপড়া ঘর। বাইরে থেকে মনে হয় যেন কেউ থাকে না, কিন্তু ভেতরে ঢুকেই পুলিশ ছাপড়া ঘরটা তল্লাশি করে এবং একটা জিনিস দেখে থমকে যায়। টেবিলের ওপরে ছড়ানো পুরনো ল্যাপটপ, ভাঙা স্ক্রিন, তারের জট, আর পাশে পড়ে থাকা একটা নোটবুক। নোটবুকে বড় করে লেখা টার্গেট লিস্ট ফেজ 2, অর্থাৎ এরা 300-400 জন না, পরের সপ্তাহে পুরো 2000 মানুষের ওপর একই আক্রমণ চালানোর প্ল্যান করেছিল। যদি ওই একজন মানুষ সময় মতো স্ক্রিনশট না রাখতো, অভিযোগ না করতো, পুরো শহরের ডিজিটাল জীবন এক রাতে অন্ধকার ডুবে যেত। এরপর 3 জন হ্যাকার কিশোরদের গ্রেপ্তার করা হয়, যারা বিস্ময়ে থমকে দাঁড়িয়ে আছে। তাদের বয়স মাত্র 18 থেকে 20 বছর। তাহলে এই বিশাল ব্ল্যাকমেলের পেছনে কোনো বড় মাফিয়া, ডার্ক ওয়েব কিংপিং নয়, আছে এই 3 জন। তাদের জিজ্ঞেস করা হলে চোখ নিচু করে শুধু একটাই কথা বলে, শুরুতে মজা করছিলাম, পরে যখন টাকা আসা শুরু হলো লোভে সবকিছু হারিয়ে ফেললাম। পুরো শহরকে আতঙ্কে ফেলে দেওয়ার মাস্টারমাইন্ড শেষ পর্যন্ত ছিল 3 জন কিশোর। ইন্টারনেট কখনো পুরোপুরি নিরাপদ নয়, নিরাপদ করতে হবে আপনাকেই। আজকের এই সত্য ঘটনাটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।